আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মাথা নষ্ট করা একটা দুধ চার রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আমি প্রথমে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিয়েছি, আর এর সাথে দিয়েছি 4 চামচ চাপাতি দিয়ে আমি এটা একভাবে ফুটিয়ে নিব। ফুটিয়ে মেজারমেন্ট কাপের হাফ কাপেরও কম করে নিব, দেখতেই পারবেন। আর এখানে আমি 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি, মানে চিনি আপনারা যতটুকু খাবেন আপনাদের পছন্দ মতো। দুধ চা আমি একটু চিনি খেতে পছন্দ করি কম, এই জন্য একটু কম দিয়েছি। আর এদিকে আমি 2 থেকে 3 লিটার দুধ জ্বালাতে দিয়ে দিয়েছি। তাই বলে ভেবেন না আমি অত দুধের চা তৈরি করব। আমি এখন চা তৈরি করব শুধু আমাদের পরিমাণ মতো। এখানে আমি 3 কাপ চা তৈরি করব। আমার রেসিপিটা দেখা মাত্রই গুটি গুটি পায়ে রান্নাঘরে যেয়ে যদি দুধ থেকে থাকে লিকুইড দুধ, তাহলে চাটার সাথে সাথে ট্রাই করবেন এবং খাওয়ার পরে অবশ্যই আমাকে জানাবেন। এই যে হাফ কাপেরও কম আপনাদের দেখিয়ে দিয়েছি, কিন্তু এবার আমি জ্বালানো দুধ দিয়ে দিচ্ছি। এই চাতে কিন্তু 1 ফোঁটা পানি ব্যবহার করা হয় না, জাস্ট একবার খেয়ে দেখবেন, ফ্রেশ গরুর দুধের চা। এই চাটা যে খাবে সে অবশ্যই এই চার প্রেমে পড়ে যাবে। এই চাটা খেলে একদম মাথা নষ্ট হয়ে যায়। দুধ জ্বালিয়ে রাখবেন আর চাপাতিটা এইভাবে ফুটিয়ে নেবেন, তারপরে কি করবেন, দুধ দিয়ে দিবেন। দুধ চার কালারও যেমন আসবে আর চাটা খেতেও একদম অসাধারণ ফাটাফাটি। আমার বাসায় গেস্ট এসেছিল, চাটা তৈরি করে দিয়েছিলাম। চাটা খাওয়ার পরে বলল এই চাটা 60 টাকা কাপ বিক্রি হবে। দুধটা দেওয়ার পরে বেশি ফোটানো লাগবে না, এই 5 মিনিট মতো ফুটালেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার চাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। চার কালার দেখেন। এবার চাটা আমি ছেঁকে নিব। ছাকার পরে ওই দুধের পরে যে একটু সর পড়েছে না, ওই সরটা আমি কাপের ভিতরে অল্প অল্প করে দিয়ে দিব। চায়ের সাথে সর দিলে তো খুবই টেস্ট লাগে, মনে হয় মালাই চা খাচ্ছি। আসলে কিন্তু এটা মালাই চা না, কিন্তু মালাই চার মতোই। মালাই চার রেসিপি আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব, সেটাও আশা করি ভালো লাগবে। আজকেরটা তো লাগবেই। চার কালার দেখেন, আপনাদের কার কার লোভ হচ্ছে জানিয়ে দিন। এইভাবেই তৈরি হয়ে গেল আমার মাথা নষ্ট করা চায়ের রেসিপি। আপনাদের যদি আমার এই চায়ের রেসিপিটি ভালো লেগে থাকে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দেবেন, আর বেশি বেশি শেয়ার করবেন ছোট ছোট সোনামণি যারা চা তৈরি করা শিখছে তাদের জানার জন্য। এটা আমার ভিউয়ার্সদের কাছে অনুরোধ রইল। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।